আমাদের গ্রামের নাম রূপপুর। এখানে দিগন্ত জোড়া ধান ক্ষেত, যেন বাতাসের তালে তালে সবুজ সমুদ্রের মতো ঢেউ খেলে। আর এই যে দেখছো মাঠ, এর পাশেই আছে একটা বিশাল বড় বকুল গাছ। জানো তো, গাছটাতে না সারাদিন ধরে অনেক রকমের পাখি এসে কিচিরমিচির করে গান গায়। তাদের গান আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনি এখানে বসে। কি যে ভালো লাগে, সেটা হয়তো তোমরা না অনুভব করলে বুঝবে না। জানো, আমার না খুব শখ আমাদের উঠোনে একটা বাগান করার। হ্যাঁ, আমি বাগানটা বানিয়েছি। সেখানে ফুটিয়েছি লাল হলুদ রকমারি ফুল। যখন আমি গাছগুলোতে জল দিই, যত্ন করি, তখন ওই বকুল গাছ থেকে পাখিগুলো নেমে এসে আমাকে সঙ্গ দেয়। আমি বুঝতে পারি তাদের ভাষা, কি বলে যায় তারা আমায়। জানো, আমি কখনো সমুদ্র দেখিনি, তোমরা দেখেছো? তাই একদিন আমি বাবার কাছে বায়না করলাম সমুদ্র দেখার। হ্যাঁ, বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন ওই নীল দিগন্তের পাড়ে। সত্যি সেখানে গিয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম। অঝোর ধারায় বয়ে যাচ্ছিল নোনা জল ও ফেনার রাশি। সমুদ্রের সেই বিশালতা দেখে আমার মনে হচ্ছিল গ্রামের সবুজ ধান ক্ষেত আর এই নীল জলরাশি যেন দুই যমজ ভাই বোন। একজন ডাঙায় খেলে, অন্যজন অতল গভীরে। বাড়ি ফিরে আমি বাগানের ফুলে জল দিচ্ছিলাম। তখন সব ভেবে উপলব্ধি করলাম পৃথিবীর সব সৌন্দর্যই একে অপরের সাথে মিশে আছে। তা সে ধানের শীষ হোক, পাখির গান, কিংবা সমুদ্রের ঢেউ। আমি তো এতক্ষণ ধরে আমার মনের সমস্ত উপলব্ধির কথা, আমার গ্রামের কথা তোমাদের বললাম, কিন্তু আমার নামটাই তো তোমাদের বলা হলো না। আমার নাম নীলাঞ্জনা। তোমরা আমাকে নীলু বলেও ডাকতে পারো। বাড়ির সবাই আমাকে এই নামেই ডাকে। গল্পটা তোমাদের কেমন লাগলো? এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মনে এই গল্পটা কী উপলব্ধি সৃষ্টি করলো তা কমেন্ট করে জানিও।